আজকাল আমাদের ভালোবাসাগুলো হয়ে গেছে স্বার্থকেন্দ্রিক। যার সাথে ভালোবাসা আছে তার সাথে কোনো না কোনোভাবে আমাদের দুনিয়াদার যারা, তাদের কোনো না কোনোভাবে আপনার কি আছে, দুনিয়ার স্বার্থ জড়িত আছে। স্বার্থ আছে তো তা সে আমার বন্ধু, স্বার্থ আছে তো তাকে আমি হেল্প করতেছি, স্বার্থ আছে তো তার সাথে আমি সাহায্য করতেছি, স্বার্থ আছে তো তাকে আমি দান করতেছি, স্বার্থ আছে তো তাকে আমি ভালোবাসছি, স্বার্থ আছে তো তাকে আমি কি করতেছি, তার আপনার স্বার্থ নাই তো তার সাথে আমি ঘৃণা করতেছি। এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে আপনার আবু দাউদে হাদিসটা আসছে 4683 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 4টি গুণ যে ব্যক্তি নিজের মধ্যে অর্জন করতে পারবে, এই 4টি গুণ যদি আপনি নিজের মধ্যে ধারণ করতে পারেন, তাহলে আপনি ঈমানের পরিপূর্ণতা পাবেন। কি পাবেন? ঈমানের কামিলিয়াত পাবেন, অর্থাৎ ঈমানের পরিপূর্ণতা পাবে এই 4টি গুণ কোনো মানুষ যদি নিজের মধ্যে ধারণ করতে পারে। 1 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, কি মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, ওমান আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য কারোর সাথে বৈরিতা করলো, শত্রুতা করলো, ভালোবাসা কার জন্য হবে? একমাত্র মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে, ও আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করবে, ও আতা লিল্লাহ, মানুষকে দান করবে, সাহায্য করবে, মানুষকে পাশে দাঁড়াবে, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ও মানা আলিল্লাহ, আল্লাহর জন্যই কাউকে আপনার কাউকে যদি দেওয়া থেকে বিরত থাকে, তাহলে তাকে কি করবে? দেওয়া থেকে বিরত থাকবে, বা তাকে সাহায্য করা থেকে বিরত থাকলে আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। অতএব সবগুলো কথার শেষ দিকে কি আছে? লিল্লাহ আছে। দেখেন, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসবে, ওমান আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য সেই যে আপনার বৈরিতা করবে বা ঘৃণা করবে বা শত্রুতা করবে, ওয়া আতা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে দান করবে বা সাহায্য করবে, ওমানা আলিল্লাহ, সবগুলো কথার শেষে কি আছে? আল্লাহর জন্য, লিল্লাহ। আপনার জীবনে যাবতীয় ইবাদত বন্দেগী কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। আপনি ভালোবাসবেন আল্লাহর জন্য, ঘৃণা করবেন আল্লাহর জন্য, কাউকে সাহায্য করবেন, দান করবেন আল্লাহর জন্য, কাউকে দান করা থেকে বিরত থাকবেন আল্লাহর জন্য। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে ব্যক্তি ঈমানের পূর্ণতা পাবে। ঈমানের পূর্ণতা রয়েছে এই 4টি কথা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ঈমানের আমলের সুন্দর করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে যা শুনছি, শোনার পরে আমাকে নিজেকে প্রথম, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ও জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিক।